আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের বাড়ির আঙিনাতে কি কি সবজি আছে সেগুলোই আপনাদের ঘুরে দেখাবো। প্রথমেই দেখলেন মরিচ গাছ, আর এটা হচ্ছে পুদিনা গাছ। মাশাআল্লাহ, পুদিনা পাতাগুলো কত বড় বড় দেখেছেন। আমার বাবা আবার ছিঁড়ে আমাদের ঘ্রাণ নিতে বলল দেখো কি সুন্দর ঘ্রাণ। সত্যিই কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ। ঢাকাতে আমরা যে পুদিনা কিনে খাই সেগুলার ঘ্রাণ এগুলার ঘ্রাণের কাছে কিছুই না। আসলে কি তাজা শাকসবজির হয়তো বা মজাই আলাদা, তাই না? আর আমার বাবা দেশের বাড়িতে যখনই যায় না কেন, বাড়িতে কোথায় কি আছে খুঁটিনাটি সব ঘুরে ঘুরে আমাদেরকে দেখাবেন। কোথায় কি লাগিয়েছেন, কোথায় কি হয়েছে, সব ঘুরে ঘুরে আমাদের দেখায়। আমরা বাড়িতে গেলে আমার বাবা অনেক খুশি হন আর রাখার জন্য অনেক চেষ্টা করেন। আজ না কাল যেও, কাল না পরশু যে, এরকম করতে করতে অনেক দিন পার হয়ে যায়। কিন্তু এইবার বেশি রাখতে পারেননি, কারণ এবার অনেক গরম ছিল, এজন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। এখানে তো দুন্দুল গাছ দেখতে পাচ্ছেন না বন্ধুরা? আমার বোন গতদিন কিন্তু দুন্দুল পেরে আমাদের খাইয়েছে। এখন আমাদের দিয়ে দেওয়া যায় কিনা সেটা দেখার জন্য ঝাঁকার নিচে ঢুকে গিয়েছে। কয়টা দুন্দুল আছে দেখবে, আমাদেরকে যাওয়ার সময় দিয়ে দিবে। এজন্য বাবা দেখেন হাত দিয়ে এটা দেখাচ্ছেন, ওইটা দেখাচ্ছেন। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার বোনের গাছ ভরা পেঁপে, ঝাঁকা ভরা শাক সবজি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আল্লাহর রহমত এবং বরকত দিয়ে আমার বোনের বাড়িটা পরিপূর্ণ। এখানে দেখেন গাছ ভরা মরিচ, আর এই মরিচগুলো এত মজা, হালকা ঝাল কিন্তু এত সুন্দর ঘ্রাণ। আমি কিন্তু গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলাম ভাত দিয়ে। আর এইদিকে দেখেন পেঁপে গাছটা, এই গাছটাতে নাকি এত সুন্দর পেঁপে হয়। তখন আমি কাতারে ছিলাম, আমাকে খাওয়াতে পারেনি বলে আমার বড় বোন অনেক আফসোস করেছেন। একদিন ঝড়ে নাকি গাছটা মাঝখান থেকে ভেঙে পড়ে গিয়েছে। বোন তো অনেক আফসোস করছিল যে এত সুন্দর এত জাতের একটা পেঁপে গাছ সেটা নষ্ট হয়ে গেল, আর হবে না। দেখেন আল্লাহ চাইলে কি না করতে পারেন। সেই ভাঙা জায়গাটা থেকে এখন 5টা-6টা ডাল বের হয়েছে পেঁপে গাছের, এবং সেই 5টা-6টা গাছের ডাল থেকে প্রত্যেকটা ডালে ফলন ধরেছে, প্রত্যেকটা ডালে অনেক অনেক করে পেঁপে ধরেছে। দেখলেন তো আল্লাহর রহমত কত বড়। এদিকে মাশাআল্লাহ ঝাঁকা ভরা পুঁই শাক। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।